তোমরা যত যাই বলো, আমি এখানে থাকবো না। আমাকে টিকিট কেটে দাও, আমি দেশে চলে যাই। দেশে যাবা ঠিক আছে, কিন্তু কে আছে ওখানে? তোমার দেখাশোনা কে করবে? আমার দেখাশোনা করার জন্য আমি নিজেই যথেষ্ট। তারপরে যদি লাগে, ওখানে ওয়াহাব আছে, বাচ্চু আছে, শওকত আছে, শিফন আছে, আকলিমা আছে, শিউলি আছে। থামো, তারা কেউই তোমার আপনজন না। আমরা তোমার সন্তান, আমাদের কাছে না থেকে তুমি তাদের কাছে থাকবে? উইয়ার্ড বাবা। যে কয়দিন ওদের পেছনে টাকা ঢালা হবে, সে কয়দিন দেখবে সব তো টাকার জন্য হা করে বসে থাকে। এই চুপ, ফালতু কথা বলিস কেন? ওনাদের কি দোষ? পাতা ওদেরকে চেনে না। ওরা যে কত ভালো মানুষ সেটা আর আমি বলে শেষ করতে পারবো না। গতবার যখন আমি দেশে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন ওরা আমাকে কত যে উপকার করেছে, সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাওয়া, ওষুধপত্র দৌড়াদৌড়ি করে নিয়ে আসা। ওরা যদি তখন ওইভাবে আমাকে হেল্প না করতো, আমি তো সুস্থই হয়ে উঠতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। তোমার আর কি সমস্যা? সমস্যা? সমস্যা তেমন কিছু না থাকলেও আছে। এই ধরো, আমার যখন চা খেতে ইচ্ছে হয়, আমি যে একটু বাইরে যে একটু চা খাবো, সে সুযোগটাও আমি পাই না। কেন পারবে না বাবা? তুমি একটু বসো, আমি এখনই নিয়ে যাচ্ছি। আর কি সমস্যা বলো? সকালবেলা হলে তারপরে যাও কাজে। আর পাতা, সে তো চলে যায় ভার্সিটিতে। আমি ঘরে পড়ে থাকি একা, সারাদিন একা থেকে থেকে বোর হয়ে যায়।
মা, তুমি এখানে কোথায় নিয়ে আসলা? এটা তো কফির স্টোর, এখানে তো কফি বিক্রি করে। আমি তো এখানে আসতে চাইনি, আমি তো চা খেতে চাই। বাবা, তুমি চা খাও কেন? ক্যাফেইনের জন্য। কফিতেও ক্যাফেইনই আছে। তুমি চায়ের পরিবর্তে কফি খাওয়ার অভ্যাস করে এই দেখো। তুই থাম, বাবা যেটা চায় না সেটা জোর করিস না। বাবা, এখানে চা পাওয়া যায় একটু অন্যরকম, তুমি কি যাবা? না রে মা, আমার এখানে চা খেয়ে পোষাবে না। আচ্ছা, ওরা আমাদের মতো চা বানাতে পারে না? প্রথমে পানি অনেকক্ষণ জাল দিবে, তারপরে দুধ দিবে, সেটাও অনেকক্ষণ জাল দিবে, চা পাতা মিক্সড করে তাও অনেকক্ষণ জাল দিবে। কি সুন্দর ঘন একটা চা, রঙিন একটা চা তৈরি করে। ওটা খেতে আমার খুব ভালো লাগে। বাবা, তুমি যেটার কথা বলছো সেটা চা হয় না, সেটা হয়ে যায় অন্য কিছু, যা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না। এই বেশি গান দিস না, চল গাড়িতে ওঠ। অন্যদিকে করে করো। আরেকটা করো। হয়েছে। আসো, এবার আমরা করতে চাই। স্মাইল। কি হচ্ছে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু সেলফি তুলতে পারবো না? তাই বলে এভাবে? ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সায়েন্স ফ্যাকাল্টির পেছন দিকটা যাই। সেখানে কেন? সেখানে তো কোনো মানুষজন নেই, একদম নিরিবিলি। আরে বুঝো না, ওখানে গেলে আমরা একটু রোমান্টিক ভাবে বসতে পারি, একটু তোমার একটু হাতটা একটু ধরে বসতে পারি, তাই না? হাত ধরতে হলে ওখানে যাওয়া লাগবে কেন? তুমি চাইলে আমরা এখানেই জড়িয়ে ধরতে পারি, কিসও করতে পারি, কেউ কিচ্ছু বলবে না। ও তাই তো। এই দাঁড়াও, আমি কি তোমাকে অনুমতি দিয়েছি? এটার জন্য অনুমতি লাগবে? হ্যাঁ, আমাকে টাচ করতে হলে আমার অনুমতি লাগবে। এটা অনুমতি সম্মতির ব্যাপার। অন্য কেউ কি দেখলো না দেখলো সেটা বিষয় না। তো কিভাবে অনুমতি নিতে হবে? এটার জন্য কি লিখিত দরখাস্ত করব? লিখিত হোক অথবা মৌখিক হোক অথবা ইশারা ইঙ্গিতে হোক, সম্মতি লাগবেই। সম্মতি ছাড়া কাউকে টাচ করা একটা অপরাধ। কি কি ভাবছো তুমি? না কিছু না। ভাবছো তো অবশ্যই। না, ভাবছি বাংলাদেশে কখনো আগে এগুলো শুনিনি তো। বাংলাদেশে প্রিয় মানুষের হাত ধরতে গেলে কারো অনুমতি লাগে না। লাগে লাগে না। লাগে লাগে না। লাগে লাগে না। আচ্ছা, এগুলো সব বাদ দাও তো, চলো। কি হলো? তুমি আমার হাত ধরছো, আমার অনুমতি নিয়েছো? ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কি তোমার হাত ধরতে পারি? জি ম্যাম। চলো। এই দাঁড়াও, দাঁড়াও। তোমরা সবাই কি মরে গেছো নাকি? এতক্ষণ ধরে দরজা থাকে, দরজা খোলা হয়নি কেন? কি হয়েছে তাতে? কি হয়েছে? চেঁচামেচি করতেছ? কি হয়েছে মানে? এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, তোমরা কেউ কি নেই? দরজা খোলা হয়েছে, এখন কি বলতে চাও বলো। না, আগে বলো দরজা খুলতে দেরি হলো কেন? দেরি হয়েছে তো কি হয়েছে? আমার আর কোনো কাজ নেই, আমার কোনো নামারা নেই, আমার শাওয়ার করার দরকার নেই, মানুষের কাজ তো কর্ম থাকে না। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই দরকার আছে, তাই বলে কি এত দেরি হবে? কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি জানো? এই, তুমি কিন্তু বাসা থেকে বের হও। তুমি অতিরিক্ত কথা বলতেছো, তুমি বাসা থেকে এক্ষুনি বের হও। বের হবো মানে? তুমি কি আমাকে অপমান করছো? অপমানে কি দেখছো? তুমি অপমানে কি দেখছো বলো আমাকে। তুমি বাসা থেকে এক্ষুনি বের হও। পাতা, পাতা, যা তো, সোহাগকে একটু ঠান্ডা কর। শোন,
ও কি বলে? তুমি যাও, আমি ওনার সঙ্গে কথা বলতে পারবো না, ফালতু একটা লোক। আহা, এভাবে বলতে হয় না। সোহাগ তোর দুলা ভাই, বড় ভাই। উনি আর আমার দুলাভাই নন, আপুর জীবনটা একদম শেষ করে দিয়েছে। এখনো কিন্তু লতার সাথে সোহাগের পুরোপুরি ডিভোর্স হয়নি। তুমি এখনো সেই আশায় বসে আছো? আমি আর ওই ফালতু লোকটার সাথে আপুকে সংসার করতে দিব না। তুই যে কি বলিস না। আচ্ছা আমি যাই, দেখি জামাই বাবাজির কি হলো। আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে ডাকলে আর পাবে না। তোমাকে ডাকার আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। সোহাগ কোথায়? সব চলে গেছে। কি বলিস? কতদূর গেল দেখি তো। তোমরা এরকম একটা শহরে এসে জীবনযাপন শুরু করলে কেন, যেখানে কথা বলার জন্য একটা বাঙালি খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এইসব জায়গায় প্রচুর বাঙালি থাকে। আমাদের এখানে বাঙালি নেই বললেই চলে। কথা বলার জন্য মানুষ দরকার, শুধু খাবার খেয়েই মানুষ বাঁচতে পারে না। ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন। নট অনলি ব্রেড রে মা, নট অনলি ব্রেড। সেটা আমি বুঝি বাবা, আমি কি করব, আমার চাকরি তো এখানে। তুমি চাইলে তোমার জন্য আমি চাকরিটা সুইচ করে নিউ ইয়র্কে নিয়ে যেতে পারবো। একটু চেষ্টা কর না মা, একটু চেষ্টা কর। আমার এখানে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওই যে পাতার সাথে সিদ্ধান্ত নেবার আগে কিন্তু আলাপ করে নিস। ওর সমস্যা হবে না, ওখানকার একটা ভার্সিটিতে ট্রান্সফার নিলেই হবে। ট্রান্সফার? হ্যাঁ, ট্রান্সফার। তুমি ট্রান্সফার নিয়ে নিউ ইয়র্কের কোনো একটা ভার্সিটিতে ভর্তি হবে। কি সব আজের কথা বলতেছো? আমি ট্রান্সফার নিতে যাবো না। আমরা সবাই নিউ ইয়র্কে চলে যাচ্ছি। আমরা চলে গেলে তুমি এখানে একা থাকবে। আমি শুনেছি নিউ ইয়র্কের মতো ওই বড় শহরে ওখানে যে খরচ আর আমার স্টুডেন্ট হিসেবে যে ইনকাম, বলো তো ওখানে বাসা ভাড়া, ফুড কস্ট, ট্রান্সপোর্ট, এই খরচ সেই খরচ, বিলস, খাওয়া দাওয়া, কে দেবে এত কিছু? সম্ভব না তোমার পক্ষে। সেখানে খরচ যেমন বেশি, আয়ও তেমন বেশি। আয় আর কত হবে? ও দিয়ে আমার হবে না। আচ্ছা শুনো, সেখানে রাতেও অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। তা তো পাওয়া যাবেই। দ্য সিটি দ্যাট নেভার স্লিপস ইজ এ নিকনেম ফর নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, সেখানে রাতে মানুষরা ঘুমায় না? আরে পাগল মেয়ে, মানুষ তো ঘুমায়, ঘুমায় না শহর? আরে তাই তো, দেখো না কি বোকার অনুযায়ী প্রশ্ন করে বসলাম। চল চলো।
ডিভোর্সের ব্যাপারটা ঝুলিয়ে রাখছো কেন? আমরা কিন্তু নিউ ইয়র্কে চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা ফয়সালা করতেই হবে। হঠাৎ নিউ ইয়র্ক কেন? বাবার জন্য। এটা মূল বিষয় না, বিষয় হচ্ছে ডিভোর্সের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি একটা সিদ্ধান্তে আসতে চাই। তুমি তো চাওই সব মানেই তাল গাছটা আমার, এভাবে তো হবে না। সবকিছু তোমার মতন হবে নাকি? আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, তুমি তো তাই বলো। তাই ফালতু কথা বলো না। ফালতু কথা আমি বলি না, তুমি। আমার জীবনে সবচেয়ে বড় ভুল তোমার মতো একজনকে বিয়ে করা। তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আমার মতো মেয়ে পেয়েছিলে। তোমার গোষ্ঠী তো আমি চিনি। এক গোষ্ঠী ধরে কথা বলবো না, তোমার মতো নোংরা মানুষ আমার জীবনেও দেখিনি। আর তুমি তুমি তো একটা ডাইনি। তোমার খপ্পরে যে পড়বে তার আর রক্ষা নেই। এই এই কথা না শেষ করে যাচ্ছ কেন? যত সব। Did you apply for your transfer? Yes, I applied for my transfer. I'm sorry, we cannot transfer you right now. I badly need it. Yeah, I understand, but we are sorry, we don't have any opening right now. Sorry. Okay. বাবা, বাবা, কি রে মা, কি হয়েছে? যাচ্ছিস কেন? আপাতত নিউ ইয়র্কে ট্রান্সফার আমার হচ্ছে না। ও ও, এটা হচ্ছে না? তাহলে এক কাজ করবা, যতদিন না হয় ততদিন না হয় আমি বাংলাদেশে যেয়ে থাকি, কি বলিস? তোমাদের কি মন খারাপ? কি হয়েছে বাবা? ওই যে নিউ ইয়র্কে ট্রান্সফারের জন্য একটা চেষ্টা চলছিল না, ওটা আপাতত হচ্ছে না। তা আমি ভাবছি কি এই সময়টুকুর মধ্যে বাংলাদেশে গিয়ে থাকি না। বাংলাদেশে যাবে কেন? শুনো, তোমাকে আমি একটা স্টোরের কথা বলেছিলাম না, সেটাতে এখনো খালি আছে। তুমি চাইলে কালই জয়েন করতে পারো। আমি ম্যানেজারের সাথে কথা বলে নিব। মালিক ম্যানেজারের সাথে কথা বললেই হলো? তুই আমাকে জিজ্ঞেস করেছিস, বাবাকে জিজ্ঞেস করেছিস? একা একা ডিসিশন নিলেই হবে? আপু শোনো, স্টোরটা একদম স্লো, সেখানে তেমন একটা কাস্টমার আসে না। বাবা সেখানে ইজিলি কাজ করতে পারবে। তাছাড়া আমরা কেউই তো বাবাকে সময় দিতে পারি না। বাবা সেখানে থাকলে বাবা ভালো থাকবে। বাবা এখন রিটায়ার্ড, বাবা আর কাজ করবে না, বাবা এখন অবসর। না রে মা, তাতে কি হয়েছে? আমি রিটায়ারমেন্টে গেলেও কাজ করতে পারি। সপ্তাহে কত ঘন্টা রে মা? সপ্তাহে 40 ঘন্টা, 5 দিনে 8 ঘন্টা করে। তুমি চাইলে কমও করতে পারো, ধরো 3 দিন। বাহ, সেটা তো খারাপ হয় না। কি রে মা, সপ্তাহে 3 দিন করি? তোমার একদিনও কাজ করার দরকার নেই। বাবা করতে চাচ্ছে করবে, তোর কি সমস্যা? হ্যাঁ সমস্যা আছে। কোনো সমস্যা নেই। তুই কি বুঝিস? আমি কি শিশু? আমি বুঝবো না? হ্যাঁ তুই শিশু। তুই কি চাস না আমি বাবার ভালো চাই? না, তুই চাস না। তোর কি মনে হয় বাবার ভালো আমি চাই না? না, তুই চাস না। তুই কিন্তু বাজে কথা বলছিস। ন্যায্য কথা বললে বাজেই শোনায়। থাম থাম, তোরা থাম। আমাকে নিয়ে যদি এতই সমস্যা হয় তাহলে আমি ঘর থেকে চলে যাই। তুমি কি দেখতেছো না বাবা তোমার ছোট মেয়ে কি করতেছে? তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। এই তুই কি করবি বল?
বাবা কোথায় গেল? কোথায়? তুই দাঁড়া 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 দাঁড়া। আয় দাঁড়া। তুই এদিকে যা, আমি ওদিকে যাই। ঠিক আছে। ওকে। তুই কোথায় বাবা? বাবা বাবা বাবা, আমরা আর কখনো ঝগড়া করবো না। তুমি আমাদের আর ছেড়ে দিও না। ঠিক আছে, আর যাবো না। এই তুমি ওখানে দাঁড়িয়ে কেন? সরি। এই ছেলে, সরি মানে এদিকে আসো, এদিকে আসো বলছি। ওখানে দাঁড়াও। এবার আপনি কতদিন থাকছেন চাচা? আমার ঠিক নেই, যতদিন ইচ্ছা আমি ততদিন থাকবো। তুমি কতদিনের ছুটিতে এসেছো? আর বললেন না, আমি তো চাকরি করি। বসে কইলাম যে ঢাকা যাব, ছুটি লাগবে। বস শুনেই খেপা, বলে ঢাকা যাবা কিসের জন্য? বললাম আমেরিকার থেকে আমার চাচা আসতেছে। শুনে তো অবাক। চাচা আমেরিকা থাকে, আগে তো কখনো শুনিনি। বললাম আপন না, সে তো এটা শুনে আরো খেপা। আজকাল তো আপন চাচার জন্য তো কেউ হচ্ছে লেগে দেখাশোনা করতে চায় না, আর তুমি পর চাচার জন্য তুমি ছুটি নিতে আসছো। বোঝেন তাহলে ব্যাপারটা? এরা আছে সবাই আপন পর নিয়ে। আচ্ছা বলো তো, সবাইকে আপন ভাবলে সমস্যাটা কোথায়? চাচা কোনো সমস্যা নাই। আমি তো পর বলে কেউকে দেখি না, আমার চোখে সবাই আপন। তা ঠিক। চাচা আপনি তো এখনো নাস্তা করেননি, চলেন আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে যাই। আচ্ছা চলো যাই।